এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দিনাজপুর বোর্ডের সিকিউ নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ডের সিকিউ প্রশ্ন। আর যারা যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। পরবর্তী ভিডিওটা আপলোড হবে, তোমরা সেখান থেকে পরবর্তী ভিডিওগুলো দেখে নেবা। তোমাদের প্রথম নাম্বারে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে। অর্থাৎ এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে তোমাদের, ওই 5টায় 10 মার্ক থাকবে, একটা ওই 2 মার্ক করে। তারপরে তোমাদের একটা সিকিউ এসেছে সৃজনশীল। এই সৃজনশীলটা এসেছে তোমাদের প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়টা তোমরা স্কিপ করে গেছিলা যারা, তারা ধরা খাইছো আজকে। যারা কঠিন মনে হয়েছে তাদের প্রথম অধ্যায় থেকে আজকে একটা সিকিউ কমন এসে গেছে। তারপরে 3 নম্বর সিকিউটা দেখো। 3 নম্বর সিকিউটা এসেছে দর্পণ থেকে। 3 নম্বর সিকিউতে এসেছে মূলত তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এই দুটো অধ্যায়ের সমন্বয়ে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নটা এসেছে 4 অধ্যায় থেকে। 4 নম্বর প্রশ্নটা এসেছে 4 অধ্যায় থেকে, ভালো করে দেখো 4 নম্বর প্রশ্নটা। তারপরে তোমাদের দেখাবো আমরা 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা দেখো, ক্ষমতা কাকে বলে, নিউক্লিয়ার বর্জ্য, পরিবেশ। মূলত এটা 4 অধ্যায় থেকে এসেছে, এবং 4 নম্বরটা যেটা দেখলা সেটা 3 অধ্যায়ের কোয়েশ্চেন। 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা হলো তোমাদের ক্রিয়াশীল বল, এটা 3 অধ্যায় থেকে প্রশ্ন এসেছে 6 নম্বরটা। 7 নম্বরটা হলো, 7 নম্বরটা এসেছে 7 অধ্যায় থেকে, অঙ্গ থেকে এসেছে 7 নম্বরটা অধ্যায়। 7 নম্বর যে সিকিউটা এসেছে সেটা আর শেষের 8 নম্বর সিকিউ যেটা, সেটা তোমাদের বস্তুর বেগ নির্ণয় করো, এটাও 4 অধ্যায় থেকে এসেছে। এই মোট তোমাদের 8টা সিকিউ। তোমরা আশা করি 8টার মধ্যে 4টে আনসার করতে পারছো, যার কারণে তোমরা 440 নম্বর অনায়াসে পেয়ে যাবে। এই 8টা সিকিউর মধ্যে 8টাই প্রায় সহজ ছিল। তোমরা কমেন্ট করে জানাবা কোনটা সিকিউ তোমরা কে কে দিয়েছো, এবং যদি চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে থাকবে পাশে।